হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণ কথা পেজে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অধ্যায়ের 30 নম্বর শ্লোক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমরা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এর তাৎপর্য হলো, এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনার উদ্বৃত্ত হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতে হবে, কেননা সেটাই হচ্ছে আমাদের জীবনের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছে অনুসারে কর্ম করাই হচ্ছে জীবনের কর্তব্য, এবং সেই জন্যই তাকে যদি সবকিছু ত্যাগ করেও তার সেবা করতে হয়, তাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেমন সাময়িক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সে নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিচার না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়ী, তিনিই হচ্ছেন অধ্যাত্মচেত। নিরাশী মানে হচ্ছে ভৃত্য যখন প্রভু সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দকও সে নিজের বলে মনে করতে পারে না, কারণ সে জানে যে সে টাকা তার মালিকের। ঠিক তেমনি এই জগতের সবকিছুই ভগবানের, তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি, তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি। তাহলেই আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করি। সেটি হচ্ছে মই, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানার দাবি করে না। এই প্রকৃতিতে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছু আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মৃত্যুতারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্ত ত্যাগ করা অবশ্যই কর্তব্য। এভাবেই মানুষ বিগত জন্ম অর্থাৎ শোকশূন্য হতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনাময়ী হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য। এই ধর্ম আচরণ করতে পারলে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারি। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।